হ্যালো মাই ডিয়ার চ্যাম্পস, আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আর তোমাদের প্রস্তুতি একেবারেই টপ নচ। তো আমি তোমাদের বিজয় স্যার, আর আজকে কোনো ক্লাস নয়, আজকে সরাসরি রেলওয়ের যে এনটিপিসির যে এমপ্লয়মেন্ট নোটিশটা আউট হয়েছে, সরাসরি সেটা নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি সম্পূর্ণ ডিটেলসে কাটাছাড়া করার জন্য। সম্পূর্ণ ডিটেলস কি পড়তে হবে, কি সিলেবাস, সমস্ত সম্বন্ধে আমরা জেনে নেব এই ভিডিওতে। চলো মাই ডিয়ার চ্যাম্পস, আগেও আমরা ভিডিও তৈরি করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে ভ্যাকান্সি কিন্তু বাড়বে, কিন্তু দেখো মাই ডিয়ার চ্যাম্পস, ভ্যাকান্সি বাড়বে ঠিক কথা, কিন্তু খুব একটা কিন্তু বাড়বে না। যেমনটা ছিল কথা ঠিক তেমনটাই, খুব একটা কিন্তু ভ্যাকান্সি বেড়েছে এমনটা কিন্তু নয়, ভ্যাকান্সি কিন্তু খুব একটা বাড়েনি। তাহলে মাই ডিয়ার চ্যাম্পস, দেখে নিই যে আমরা কে কোন পোস্টের জন্য এলিজিবল হব ভ্যাকান্সির দিকে। দেখো, প্রথম যেটা কথা বলতে চলেছি সেটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের পোস্টের জন্য। দেখো এনটিপিসির যে দুটো সেকশন পার্ট আছে বলতে পারি আমরা, একটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের জন্য আর একটা এইচএস লেভেলের জন্য। একটা গ্র্যাজুয়েট আর একটা কি এইচএস, অর্থাৎ পাস। ওকে, তো হায়ার সেকেন্ডারি লেভেলের জন্য। তো প্রথমে আমরা গ্র্যাজুয়েট লেভেলটা আলোচনা করে নেব, পরে আমরা 12 পাসটা আলোচনা করব। দেখো এটা হচ্ছে একটা এমপ্লয়মেন্ট নোটিশ। কেউ কিন্তু ভাববে না এটা হচ্ছে নোটিফিকেশন যেটা কিনা আরআরবির থেকে ফাইনালি আউট করা হয়েছে, হয়। তবে আমি বলছি আজকের ধরো 2 থেকে 3 তারিখ, তো 5 তারিখ থেকে 7 তারিখের মধ্যে, প্রবাবলি 5 তারিখ, তো বলে রাখছি 5 তারিখ থেকে 7 তারিখের মধ্যে যে ফুল নোটিফিকেশন সেটা কিন্তু আরআরবির তরফ থেকে তোমাদের আউট হয়ে যাবে। ওকে, তো চলো আপাতত যে এমপ্লয়মেন্ট নোটিশটা আমরা পেয়েছি সেটা চলো জেনে নিই যে কি বা কিভাবে কি হতে চলেছে। দেখো, নোটিশ নাম্বার 5/2024 ও 6/2024 এনটিপি আমরা সবাই জানি, যার ফুল ফর্ম হচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। তো দেখো মাই ডিয়ার চ্যাম্পস, এই যে গ্র্যাজুয়েট লেভেল পোস্ট, এটার কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 14 তারিখ থেকে, অর্থাৎ এই মাসেরই 14 তারিখ থেকে, এবং সেটা ক্লোজ হচ্ছে 13 তারিখ, পরের মাসের 13 তারিখে হচ্ছে সেটা অ্যাপ্লিকেশনটা ক্লোজ হবে। ওকে, ক্লোজিং ডেট হচ্ছে 13 তারিখে অক্টোবরের। তোমার হচ্ছে এইখানটায় দাঁড়িয়ে দেখো কিছু পোস্ট এখানে আমাদেরকে বলে দেওয়া হয়েছে, নেম অফ দ্য পোস্টে। দেখো কি আছে আমাদের এইখানটায়, সিসিটি যেটা কিনা আছে আমাদের, ঠিক আছে, কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার যে পোস্টটা, ঠিক আছে, চিফ কমার্শিয়াল কাম সুপারভাইজার, সেই পোস্টটাতে দেখতে গেলে আমরা দেখতে পাবো যেটা লেভেল, অর্থাৎ লেভেল পর 7th সিপিসি, সেই লেভেল অনুসারে 6। ওকে, ইনিশিয়াল 35,400। ওকে, মেডিকেল স্ট্যান্ডার্ড তোমরা সব এখানে দেখতে পেয়ে যাবে পরপর। এজ সংক্রান্ত আমি আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম, মানে চ্যাম্পস 100% এজ কিন্তু বাড়ছে। তো দেখো একদম সেটাই কিন্তু রয়ে গেল, 18 থেকে 36 বলেছিলাম, দেখো 18 থেকে 36 সেই এজটাই কিন্তু ওরা এমপ্লয়মেন্ট নোটিশেও কিন্তু সেটাই আউট করেছে। তো আশা করছি এজ নিয়ে যাদের যাদের অশান্তি ছিল তারা, আমি যে কথা বলেছিলাম সারা মিলিয়ে দেখে নিতে পেরেছো আগের ভিডিওতে। ওকে, তো মাই ডিয়ার চ্যাম্পস, এখানে দেখো নেক্সট কি যে পোস্টটা আছে সেটা কি আছে, স্টেশন মাস্টার। তারপর আছে গুড ট্রেন ম্যানেজার, তার মানে কি যে ট্রেনগুলো থাকে তাদের ম্যানেজার, সেই ট্রেনের ম্যানেজার। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই সবগুলোর মধ্যে দেখো তোমার পে লেভেল, অর্থাৎ 7th সিপিসি অনুসারে পে লেভেল সব কিন্তু এখানে তোমরা দেখতে পেয়ে যাবে, এবং স্যালারিটাও এইখানটাতে তোমরা দেখতে পাচ্ছ। ওকে, তো এইবারে এই সবটা মিলিয়ে টোটাল আমাদের এখানে একটা ভ্যাকান্সি দিয়েছে যেটা কিনা শুধুমাত্র গ্রাজুয়েট পোস্টের জন্য, যেটা শুধুমাত্র গ্রাজুয়েট লেভেলের জন্য। সেটা কত, 8,113টা, 8,113টা। এইবার তোমাদের মনে অনেক প্রশ্ন আসবে, স্যার আমরা গ্রাজুয়েশন পাস, স্যার আমরা তো গ্রাজুয়েট, ঠিক আছে, তাহলে স্যার আমরা কি শুধুমাত্র এই পোস্টেই অ্যাপ্লাই করতে পারবো? আমরা কি এইচএস 12th পাস যে পোস্ট আছে সেটাতে কি অ্যাপ্লাই করতে পারবো না? এটা অনেকের মনে প্রশ্ন এসেছে, কিন্তু মাই ডিয়ার চ্যাম্পস, একটা কথা বলে রাখি, তোমরাও অ্যাপ্লাই করতে পারবে। তোমরা গ্রাজুয়েশনেও অ্যাপ্লাই করতে পারবে, তোমরা 12th পাসেও অ্যাপ্লাই করতে পারবে, তোমরা দুটো ফর্মেই ফিল আপ করতে পারবে। তাই এইসব নিয়ে চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। ওকে, চলো এখানে দেখতে পেলাম 8,113টা ভ্যাকান্সি। নেক্সট দেখো আন্ডার গ্রাজুয়েট লেভেল পোস্ট, তার মানে যেটা আমরা বলছিলাম এতক্ষণ ধরে কথা, যেটা কিনা আমাদের 12 পার্সেন্ট, যেটা আমাদের
12th পাস লেভেলের। তাহলে দেখো আন্ডার গ্রাজুয়েট লেভেলের যে পোস্টগুলো আছে সেটার অ্যাপ্লিকেশন শুরু হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন হচ্ছে 21/9 থেকে, অর্থাৎ আমরা দেখি গ্রাজুয়েট যেটা সেটা ছিল 14/9, ঠিক আছে, এই মাসের 14 তারিখ থেকে, অর্থাৎ 14 আগস্ট, ওকে সরি সেপ্টেম্বর, 14 সেপ্টেম্বর থেকে, ওকে 14 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। এবং দেখতে পাচ্ছি 21 তারিখ থেকে, অর্থাৎ 21 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে কি আমাদের যে আন্ডার পোস্ট তার অ্যাপ্লিকেশন, ওকে। এবং ক্লোজ হচ্ছে কি নেক্সট মান্থ, অর্থাৎ অক্টোবর মাসের 20 তারিখে গিয়ে এটা কিন্তু আবার এন্ড হবে, ওকে। তো এখানেও দেখো কি কি আছে, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক আছে, অ্যাকাউন্টেন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন ক্লার্ক। তো এইগুলোর মধ্যে দেখো এখানেও 7th সিপিসি লেভেলের যে পে লেভেল সেটা তোমরা দেখতে পাবে। এবং স্যালারি দেখো ইনিশিয়াল পে যেটা আছে 21,100, এটাতে দেখো যেটা অ্যাকাউন্টেন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এদের আছে দেখো 19,900। তো এরকম ভাবে সবগুলো তোমরা দেখে নাও। দেখো স্ট্যান্ডার্ড এখানে দেওয়া আছে, মিডিয়াল স্ট্যান্ডার্ডও। বয়স দেখো এইখানটাতে দেখো এজ দিয়েছে কত, 18 থেকে 33, 18 থেকে 33, মারিয়া চ্যাম্পস এজ কিন্তু 18 থেকে 33 এই জায়গাটায়, কিন্তু সেটা কি অনুসারে, সেটা অবশ্যই 1/1/2025 অনুসারে। যাদের যাদের 1/1/2025 মধ্যে এজটা কমপ্লিট হয়ে যাবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ওকে। তো মারিয়া চ্যাম্পস সবাই কিন্তু এজটাকে একটু ফলো করে নেবে, যারা যারা আছো উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট, ওকে, তাদের জন্য এই পোস্টগুলো, ওকে। এখানকার টোটাল ভ্যাকান্সি দেখতে পাচ্ছি, এখানে টোটাল ভ্যাকান্সি দেখতে পাচ্ছি 3,445টা, ওকে, সবগুলো মিলিয়ে দেখতে পাচ্ছি 3,445টা। তাহলে দেখো অ্যাকচুয়ালি আমরা দেখতে পেলাম কত, আগেরটাতে দেখতে পেলাম কত 8,113, আর এখানে ধরো তোমার 3,445, তার মানে টোটাল দাঁড়াচ্ছে, টোটাল একটা যে ভ্যাকান্সি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমরা বুঝতে পেরে গেছি 11,000 মতো, 11,558টা মতো পোস্ট আমাদের দাঁড়াচ্ছে, 11,558টা। তাহলে এই যে 11,558টা যে পোস্ট দাঁড়াচ্ছে, এই 11,558 এটাই হচ্ছে বেড়ে দাঁড়াচ্ছে। কিন্তু কিন্তু যেহেতু আমাদের কিছুদিন আগে অর্থাৎ এনটিপিসি সেই তোমাদের কনফিডেন্সিয়াল লেটার বা নোটিশ যেটা পাবলিশ হয় সেখানটা আমরা পাবলিশ হওয়ার পরপরই নিউজে পেয়েছিলাম 19,000 এর আশেপাশে একটা ভ্যাকান্সি, 19,000 এর আশেপাশে একটা ভ্যাকান্সি কিন্তু আমরা খবর পেয়েছিলাম নিউজে। মানে চ্যাম্পস যতক্ষণ না আরআরবির সাইটে 5 তারিখ অথবা 7 তারিখের মধ্যে, আরআরবির সাইটে 5 তারিখ অথবা 7 তারিখের মধ্যে ফাইনাল নোটিশটা আসছে, ততক্ষণ কিন্তু আমরা বলতে পারি না যে এইখানেই যে ভ্যাকান্সিটা আছে এটাই একদম অ্যাপ্রোপ্রিয়েট, ওকে, এটাই অ্যাপ্রোপ্রিয়েট বলতে পারছি না। যেহেতু আমাদের এরকম একটা খবর ছিল তাই নিশ্চয়ই যদি এতটা নাও বাড়ে এর থেকে একটু হলেও বাড়তে পারে, মানে চান্স না হলে এটাতেও থাকতে পারে, কিন্তু বাড়ার চান্সও কিন্তু এখনো অল্প স্বল্প হলেও আছে, ওকে। কিন্তু বেশি বাড়বে না, কিন্তু অল্প বাড়তে পারে, বাড়লেও, ওকে। তোমার এটা চান্স, এই হচ্ছে ব্যাপার। কিন্তু এই রিল্যাক্সেশনটা কি প্যান্ডামিক যে সিচুয়েশন ছিল কোভিড-19 এর, তার জন্যই করেছে 3 বছর করে, ওকে। চলো বিষয় যেটা হচ্ছে তাহলে সিলেকশন প্রসেস কি আছে সেটা একটু জেনে নেওয়া যাক। এখন এটা সিলেকশন প্রসেসটা যেটা আছে, প্রথমে আমাদের সিবিটি 1 এক্সাম দিতে হবে, তারপর সেখানে সিবিটি 2 এক্সাম দিতে হবে, তারপরে আরবি এনটিপিসি টাইপিং স্কিল টেস্ট আছে, ওকে, সেটাও কম্পিউটার বেসড, তারপরে আছে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপরে হচ্ছে মেডিকেল এক্সামিনেশন। তো দেখো সবশেষে যে বিষয়গুলো হচ্ছে বা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি, এখানটাতে তুমি দেখলেই বুঝতে পারবে যে রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে আমি বললাম যে প্রথম স্টেজ তোমার কম্পিউটার বেস অর্থাৎ সিবিটি 1 এক্সাম হবে, সিবিটি 2 এক্সাম হবে, ফাইনাল যাবে কোথায় গিয়ে টাইপিং টেস্ট হবে, টাইপিং টেস্ট এবং কম্পিউটার বেসড টেস্ট, সেটা তো এই দাঁড়িয়ে ভেরিফিকেশন মেডিকেল টেস্ট, এটা হচ্ছে আমরা আগের স্লাইডে জেনে নিয়েছি। কিন্তু নেগেটিভ মার্কের যে বিষয়টা দেখো, নেগেটিভ মার্ক কত করে আছে, 1/3 নেগেটিভ আছে যেমনটা ছিল, ওকে। তারপর দেখো টাইপিং টেস্ট কি করতে হবে, টাইপিং টেস্টে আমাদের যদি কেউ ইংলিশে টাইপিং করে তাহলে তার 30টা ওয়ার্ড পার মিনিট টাইপ করতে হবে, আবার যদি কেউ হিন্দিতে করবো বলে তাহলে 25টা ওয়ার্ড পার মিনিট করতে হবে তাকে টাইপ, ওকে। টোটালি এক্সামটা হবে সিবিটি এক্সাম, তাই অনলাইনেই হবে, ওকে। চলো এবারে তাহলে এদের প্যাটার্ন কি হবে, দেখো প্যাটার্নটা তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, যেমনটা আমি আগেই তোমাদের কাছে সমস্তটা
পেরেছিলাম যখন আমরা কনফিউশন লেটারটা পোস্ট করেছিলাম, ওকে, ভিডিও আপলোড করেছিলাম। দেখো ম্যাথে সেম অ্যাজ, দেখো ম্যাথ সেখানে 30টা প্রশ্ন থাকবে 30 নম্বরের, রিজনিং 30টা প্রশ্ন থাকবে 30 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস 40টা প্রশ্ন থাকবে 40 নম্বরের, টোটালে 100টা প্রশ্ন 100 নম্বরের। এটা কিন্তু সিবিটি ওয়ান, এটা কিন্তু সিবিটি ওয়ান এক্সামের কথা বলছি। টাইম কিন্তু 90 মিনিট, টাইম কিন্তু 90 মিনিটস, ওকে। সিবিটি টু সেম অ্যাজ যেমনটা বলেছিলাম, সেম অ্যাজ যেমনটা বলেছিলাম। দেখো ম্যাথ আছে এখানে কিন্তু ম্যাথ 35 নম্বরের, রিজনিং 35 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস এটা হচ্ছে আমার হয়ে যাচ্ছে 50 নম্বরের, ওকে, 50 নম্বরের। তো টোটাল হচ্ছে 120 নম্বরের, 120টা প্রশ্ন 120 নম্বরের, টাইম ডিউরেশন হচ্ছে না মিনিট, ওকে। তো এবারে যদি বলো সিলেবাস কি হবে, তোমাদের আগেই সিলেবাস আমি দেখিয়ে দিয়েছিলাম, তো আবারও তোমরা দেখে নিতে পারো। সেম বিষয়, নাম্বার সিস্টেম থাকবে ম্যাথমেটিক্সে গেলে, ডেসিমেল, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএফ, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, লস, এলিমেন্টারি অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স। তো এইগুলো আছে। রিজনিং এও দেখতে পাচ্ছ তোমরা, রিজনিং এও দেখতে পাচ্ছ তোমরা যে কি কি আমাদের সিলেবাস এনটিপিসি। তো মাই ডিয়ার চ্যাম্পস, এত সিলেবাস আছে, ভ্যাকান্সি যখন আউট হয়ে যাচ্ছে খুব শীঘ্র সিলেবাস কিন্তু করা তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ অনেকেই কিন্তু এইটাতে ওত পেতে বসে থাকে এনটিপিসির এক্সামটা দেওয়ার জন্য, যেহেতু এটা নন টেকনিক্যাল, ওকে। কাজে কম্পিটিশন কিন্তু হতে চলেছে খুব, তাই তুমি তোমার নিজের প্রস্তুতিকে আগে তোমাকে কিন্তু মজবুত করতে হবে, ওকে। তো তুমি কিভাবে মজবুত করব, তার জন্যই কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ক্লাস শুরু হয়ে গিয়েছে, তোমরা দেখতে পাবে। চ্যানেলে সবাই চলে যাবে প্লেলিস্টে, চ্যানেলে প্লেলিস্টে চলে যাবে, গিয়ে শুধু খালি যেখানে রিজনিং চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আছে ওই প্লেলিস্টটাকে ওপেন করবে, করলেই তুমি দেখতে পেয়ে যাবে এরকম ভাবে। দেখো আমরা অলরেডি ক্লাস করা শুরু করে দিয়েছি রিজনিং এর উপরে। দেখো এখানে তোমরা দেখবে অ্যানালজির ক্লাস হয়ে গেছে অলরেডি, অ্যানালজি, কোডিং, ডিকোডিং, ঠিক আছে। তোমরা এখানে দেখতে পাবে আরো মানে প্র্যাকটিসও চলছে, মেগামক যে চ্যাপ্টার গুলো হচ্ছে তার উপরে আবার প্র্যাকটিসও চলছে, ওকে। ডাইরেকশন, ডিসটেন্স অলরেডি ক্লাস হয়ে গেছে, অ্যালফাবেট অ্যান্ড লেটার সিরিজ দেখেছো, মেগামক, এটা মেগামকে হচ্ছে সমস্ত যা আমরা চ্যাপ্টার ওয়াইজ করছি সেগুলো হচ্ছে প্র্যাকটিস করছি এই সেশনগুলোতে। দেখো ইনসার্ট দ্য মিসিং ক্যারেক্টার অর্থাৎ মিসিং নাম্বার, ক্লাসিফিকেশন। তো এরকম ভাবে কিন্তু ক্লাস অলরেডি আমাদের চ্যানেলে চলছে, ওকে। স্যার কখন চলছে? ওয়েডনেসডে এবং ফ্রাইডে, ওয়েডনেসডে এবং ফ্রাইডে ফ্রি, পুরো লাইভ এসে, টাইম হচ্ছে 9:37 অর্থাৎ 9:37 PM, 9:37 PM অলরেডি কিন্তু ক্লাস চলছে। ওয়েডনেসডে, ফ্রাইডে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, এবং সানডে এই যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো হচ্ছে এর ওপরেই মেগামক, এর ওপরেই মেগামক, যেটা তোমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছ যে মেগামক বলে, মেগামক ডে 5, ডে 4 এরকম ভাবে কিন্তু চলছে, ডে 4। তো যে চ্যাপ্টার গুলো করছি তার উপরেই কিন্তু আমরা মেগামক করছি, অর্থাৎ আমরা চ্যাপ্টার ওয়াইজও করছি, পাশাপাশি চ্যাপ্টারের প্র্যাকটিসও করছি, যাতে আমরা চ্যাপ্টারে আরো ডেপথে ঢুকতে পারি, ওকে। অলরেডি সেশনটা বুঝে গিয়েছো এইখানটাতে যে আমাদের যে ব্যাচগুলো চলছে সেটা একদম নাম হচ্ছে 0 to Hero সেশন, তাই একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত চলছে। তাই আশা করব টাইম মতো ক্লাসে চলে আসবে এবং দারুণ দারুণ কিছু শেখাতে পারবো মাই ডিয়ার চ্যাম্পস, এটুকু আমি আশা দিতে পারি, এটুকু আশ্বাস দিতে পারি যে খুব কম সময়ে রিজনিং ওড়ানো শেখাবো, ওকে। খুব কম সময়ে রিজনিংকে ওড়ানো শেখাবো, চোখে চোখে দেখে দেখে মুখে মুখে আনসার করতে, ওকে। তো চলো মাই ডিয়ার চ্যাম্পস, এই ছিল আজকে আমাদের ডিটেলসে নোটিফিকেশন। তো কেউ যদি নোটিফিকেশন প্র্যাকটিস করতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আর যারা যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখলে তারা অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেকশন করে দেবে, যাতে আমি লাইভ আসি বা ভিডিও আপলোড করি সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে, ওকে। ফেসবুক বা অন্য কোথাও থেকে দেখছো ইনস্টাগ্রাম পেজ, তোরা অবশ্যই ফলো করে দিও, ওকে। তো থ্যাংক ইউ মাই ডিয়ার চ্যাম্পস, থ্যাংক ইউ সো মাচ। তোমরা আশা করছি সবটা বুঝতে পেরে, এরপর ফাইনাল নোটিশ চলে আসবে আমাদের ঠিক 5 থেকে 7 তারিখের মধ্যে। তো আমরা তখন আরো ডিটেলসে সমস্ত বিষয়টা দেখতে পেরে যাব, জানতে পেরে যাব, বুঝতে পেরে যাব। তো থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমার ক্লাস দেখার জন্য, বা আমার যে নোটিশটা নিয়ে আলোচনা করা, তোমরা আশা করছি সবটা বুঝতে পেরেছো। তো এর জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার কোনো এক লাইভ সেশনে, লাইভ ক্লাস নিয়ে অথবা কোনো নোটিফিকেশন নিয়ে। টিল দেন বাই বাই, স্টে টিউন, ফাটিয়ে ক্লাস করো, টাটা।
stay healthy. Goodbye.